আমার আল্লাহ বলছেন তোদেরকে আগুনেতে দিব। কেমন আগুন? নাজ্জাআতাল লিশশাওয়া, যা চামড়া তুলে ফেলবে। তাদউ মান আদবারা ওয়া তাওয়াল্লা, সে সেই ব্যক্তিকে ডাকবে যে সত্যের প্রতি পৃষ্ঠ প্রদর্শন করেছিল, বিমুখ হয়েছিল। এমন সময় চিৎকার করে ডাকবে আমার নেতা বল্টু কই? বল্টুরে ডাকতেছে। নেতা আমি যে বলছিলাম আমার ভাই, তোমার ভাই বল্টু ভাই, বল্টু ভাই, বল্টু ভাই আমার বাঁচাও। তুই কোন দিন আমার কর্মী ছিলে রে শয়তান? পোল্ট্রি মারবে কিন্তু নেতা। আল্লাহ বলছেন ও ডাক দিবে। আল্লাহ বলবে আল্লাহ আমার নেতারে ডাকতেছি, আয় না। তা দৌড় ডাক দিবে, মান আদবারা ওয়া তাওয়াল্লা, ওরে ডাকবে আমি চিনি না। কি কয়? এই জাহান্নামে আর কারা যাবে? আল্লাহ বলছেন ওয়া জামাআ ফাআওয়া, যারা সম্পদ শুধু জমা করে, ফাআওয়া আর আগলিয়ে রাখে, ব্যাংকে জমা করে, গণনা করে, হিসাব করে, দান খয়রাত করে না। জামাআ ফাআওয়া, সম্পদ জমায় আর গণনা করে, আগলিয়ে রাখে। আল্লাহ বলছেন আবু জেহেলের সম্পদ ছিল, আবু লাহাবের সম্পদ ছিল, কিচ্ছু নাই। তোমারও জমিনে কিছুই থাকবে না। কোন ঠিক কিনা? ওয়াজকে বুঝেন আমার? আজকে আমি শুধু নাম বলে বলে যাচ্ছি, সুযোগ মতো আল্লাহ বাঁচাইলে আবার আলোচনা আমরা একটা একটা করে তাফসীর করব। ঠিক আছেন তো? কি কই ঠিক ইনশাআল্লাহ। নাম বলতেছি না, তাফসীর কি যাবো নাকি আজকে? আর তো কথা কি বুঝতেছেন আমার বন্ধুগণ? এতক্ষণ বললাম, কি বলছি বলেন তো? কিছু বলে না। কোন জাহান্নাম? লাজা। কি জাহান্নাম? লাজা। কত নাম্বার? 4 নাম্বার জাহান্নামের নাম সাকার। কি নাম? সাকার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 29 নাম্বার পারা 74 নম্বর সূরা, সূরা মুদ্দাসসিরের 26 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন সাউসলিহি সাকার ওয়া মা আদরাকা মা সাকার লা তুবকি ওয়া লা তাদার লাওয়াহাতুল লিল বাশার আলাইহা 19। আল্লাহ বলছেন 4 নম্বর জাহান্নামের নাম সাকার। তাদেরকে দান করবেন সাকারে। আল্লাহ রাসূলকে বলছেন ওয়া মা আদরাকা মা সাকার, ইয়া রাসূলুল্লাহ আপনি কি সাকার সম্পর্কে জানেন? নবীজি বলেন আল্লাহ আপনিই বলেন সাকার কি? আল্লাহ বললেন লা তুবকি ওয়া লা তাজার, সাকার এমন জাহান্নামের নাম অক্ষত রাখবে না, ছাড়বেও না। তাহলে কি হইব? আল্লাহ এই কথাটা বলছেন ফি আমাদিম মুমাদ্দাদা। কোন সূরায় জানা আছে? সূরা হুমাযা 30 নম্বর পারা। এই সূরার শেষ আয়াতে আল্লাহ বলছেন ফি আমাদিম মুমাদ্দাদা। বেটা ছেড়ে দিব আমাদিম মুমাদ্দাদা, লম্বা রশি দিয়ে বাইন্ধা রাখি, লম্বা রশি দিয়ে বেঁধে রাখবো। বুঝতেছেন কিছু আপনারা? আপনারা তো আছেন শুধু আল্লাহর নাম রহমান, আল্লাহর নাম রহিম, আল্লাহর নাম গফফার, সব মাফ। বুকা কিয়ামতের দিন একটাও নাই। কিয়ামতের দিন আল্লাহর নাম কাহ্হার, আল্লাহর নাম জব্বার। কোন স্যাক্রিফাইস নাই, কারো দিকে তাকাবেও না এবং পয়গম্বরের দিকেও তাকাবে না। মুসা কালিমুল্লাহর মতো পয়গম্বর কিয়ামতের দিন আল্লাহর আরশে আজিমের পিলার ধরবেন, আরশে আজিমের পিলার মুসা। আর চিৎকার করে বলবেন আল্লাহুম্মা লা আসআলুকাল ইয়াওমা উম্মতি ওয়ালা আবি ওয়ালা উখতি। আল্লাহ আজকের দিনে তোমার কাছে উম্মত চাই না, মা বাপ কিচ্ছু চাই না। আসআলুকাল ইয়াওমা নাফসি, আল্লাহ আজকের দিনে তুমি আমারে বাঁচাও, আমারে বাঁচাও। কথা কি বুঝতেছেন আপনারা আমার? আল্লাহ বলছেন ওই জাহান্নামে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তাদেরকে দিবেন যারা দুনিয়ার জমিনে শুধুমাত্র ফিতনা তৈরি করত, ফিতনা তৈরি করবার জন্য ফিতনা করত। আল্লাহ বলছেন যারা দুনিয়ার জমিনে ফিতনা তৈরি করবার জন্য ফিতনা করে। আছেন এমন কিছু লোক দেখবেন মসজিদে হুজুর কি ওয়াজ করছে,
নামাজের পরে কি ইমাম সাহেব রাখা যাবে না? হুজুর কি বলছে এগুলা বুঝি না। আছে না? ফিতনা তৈরি করার জন্যই ফিতনা করে। আল্লাহ বলছেন কোন জাহান্নামে দিবেন? কথা বলেন না কেন? সাকার, যেই জাহান্নামে আল্লাহ দিবেন, আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন এই সাকার নামক জাহান্নামে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল দিবেন। আল্লাহ বলছেন সে যেই দিন দুনিয়ার জমিনে তার সামনে ওয়াজ করা হলে আল্লাহ বলছেন সুম্মা নাজার সুম্মা আবাসা ওয়া বাসার, সে ব্রু কুচকাতো। হুজুররা ওয়াজ করতে, আরে হুজুরদের কথা 1450 বছর আগের কথা, এখন বিজ্ঞানের যুগ, এগুলা কি আর চলে না? কিতা কি হুজুররা ওয়াজ করে? এবার ব্রু কুঞ্চিত করত, মাথাটারে বাঁকা করত, তার কপালটারে একটু কি করে, কপালটাকে ভাঁজ করে, ভাঁজ করে কপালটাকে ভাঁজ করে দে, চেহারাকে বাঁকা করে, চোখ দিয়ে টিপ দেই, সারা দেখো ওই দে মোল্লা কি কয়। আছে না নাই? আল্লাহ কয় আয় সাকার নামক জাহান্নামে দিব। আমরা কি যাইতে চাই? আল্লাহ বলছেন লাওয়াহাতুল লিল বাশার, মানুষকে দগ্ধ করবে, জ্বালাইয়া দিবে। এই জায়গায় আল্লাহ বলছেন আলাইহা 19, আল্লাহ বলছেন আমি 19 জন ফেরেশতা, 19 জন ডান্ডা দেওয়ার জন্য, পিটাবার জন্য আমি আল্লাহ 19 জন ফেরেশতা নিযুক্ত করেছি। নাউজুবিল্লাহ। কতজন? কোন জাহান্নাম? এখানে যাইতে চান আপনারা? আমরা বাঁচতে চাই, কি করতে চাই? আল্লাহ হিফাজত করো। সবাই বলেন আমিন। কয়টা জাহান্নাম বলছি? আমি শুধু নাম বলে বলে যাচ্ছি। কষ্ট হচ্ছে না তো আপনাদের? একটু দেখি তো এখন, একটু হাত ওঠেন, কার কার কষ্ট হচ্ছে? ওরে আল্লাহ, এতক্ষণ ওয়াজ করলাম, কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে আপনাদের? আচ্ছা, শেষ করে দিব। কয়টা জাহান্নাম বলছি? 5 নম্বরের নামই জাহান্নাম। 5 নম্বরের নামই কি নাম? 5 নম্বরে কারা যাবে দেখেন। আচ্ছা, আমি যে বলতেছি আপনারা বুঝতেছেন কার ভিতরে কোন রোগ আছে? যার ভিতরে যে রোগ, এই জাহান্নামে যাবে। 5 নম্বর জাহান্নাম আমার আল্লাহ বলছেন 30 নম্বর পারা 98 নম্বর সূরা বাইয়িনাতের 6 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন আহলে কিতাব। আপনারা আহলে কিতাব চিনেন না? এখন তো আহলে কিতাব বেশি বেশি শোনা যায়। আহলে কিতাব, এই ওয়াজ করলে তো আর চাকরি থাকবে না। আহলে কিতাব শয়তানি। আল্লাহ বলছেন আহলে কিতাব এবং মুশরিকদের মধ্যে যারা কাফের। আজকালকার আহলে কিতাবরা অগ্নি পূজারী, মূর্তি পূজারী, পাথর পূজারী। কথা বলেন না কেন? আহলে কিতাব এখন আর নাই। আল্লাহ বলছেন যারা আহলে কিতাব এবং মুশরিকদের মধ্যে যারা কাফের, তারা জাহান্নামের আগুনে থাকবে অস্থায়ী ভাবে না। এখন আপনারা বলবেন আহলে কিতাব যারা, এরা মনে হয় জাহান্নামে অস্থায়ী থাকবো, কয়দিন পরে মনে চলে আইবো। শিরিক করবেন মাজারে গিয়া। কই গিয়া? জাননি শাহজালালের মাজারে, যে কোনো মাজারে। ওই যে এটা কোন মাজার জায়গার নাম বলতেছি না, আবার কোন বিপদে পড়ে যাই বাবা। কত ল্যাংটা বাবার মাজার, নাম বলতেছি, জাননি আপনারা? লেংটাও নাকি বাবা, আমি চিন্তা করে পাই না, হে নাকি পিসাব, এখানে যা ল্যাংটা, হে আপনারা কি দিব? তার যা আছে সব তো দেখাই যায়। কথা বলেন না কেন? জান কেমন? লজ্জা তো থাকা দরকার, এটা কমন সেন্স তো থাকা দরকার। এখন শুনছি নাকি সমাজের ভিতরে আছে কি নৌরুজ শরীফ, গুসল শরীফ, উরুস শরীফ, গুসল শরীফ আছে, শুনছেন? মানে পিসাবরে গোসল করায়। এই যে কি মুরিদ, মুরিদ খাদেমরা মিলা পিসাবরে গোসল করায়। মানে মাথা থেকে পা পর্যন্ত গোসল করাইয়া এই পানিগুলা বোতলে বইরা বইরা মুরিদেরা 5 টাকা করে কিনে কিনে খায়। শয়তান আল্লাহর কাছে গিয়া কো আল্লাহ এই কাজ তো আমি করি না। কথা কন না কেন? শয়তান এই কাজ জীবনে করছে। পিসাবের মাথা দেওয়া পানি, শরীর দেওয়া পানি মাথায় ছাড়ছে, কত জায়গা ধইয়া মুইচা নামছে। কথা বলেন না কেন? কত জায়গা দিয়ে এই পানি নামছে।
আরে পানি উম্মতে কি যে মুরিদেরা 5 টাকা করে কিনে খায়। শয়তান আল্লাহর কয় আল্লাহ আমারে শয়তান বানানি ভুল হইছে, এইগুলারে শয়তান বানানি দরকার। ঠিক কিনা বলেন? আপনারা মনে মনে ভাবতেছেন হুজুরের না নাই মনে ভালো ছিল, আজকে সব কয়া দিতেছে। আজকে আমি সংক্ষেপ করে করে বলতেছি ভাই, আপনারা বুঝতেছেন। আমার যদি 1 লাখ প্রোগ্রাম ইন্টারনেটে শুনেন, 1 লাখ, তাও দেখবেন বিষয়ভিত্তিক। আমি এভাবে কিছু কথা বলি, দিল থেকে তাকাজা নিয়ে কথা বলি, উম্মতের দরদ নিয়ে বলছি। এজন্যে আল্লাহ বলছেন যারা এই সমস্ত শয়তানি করে মুশরিক হয়, বাচ্চা হয় না, মাজারে গা আব্বা আমার যে বোর বাচ্চা হয় না, বাপ কইতেছে আমি তো বিয়েই করি নাই। শাহজালালের মাজারে যাও, শাহজালাল তো বিয়েই করে নাই, মুজাররাদে ইয়ামানি। আরে বাচ্চা চাও, বাচ্চা দিতে পারেন কে? আওয়াজ করে বলেন কে? হযরতে জাকারিয়ার কথা বলতেছিলাম, মনে আছে আপনাদের? ভুলে গেছে মনে হয়। আলোচনা শুরুতেই বলছিলাম মারিয়ামের কথা। শোনেন, এখানেই বললি, আল্লাহ বাঁচাইলে বলবো বলছিলাম। এই যে শিরকে আসছে, মারিয়ামের কথা 1-2 মিনিটে বইলা সংক্ষেপ করে বলবো, কিন্তু সূরা মারিয়াম এবং সূরা আল ইমরান এবং সূরা আল মাইদা 35 থেকে 45 আল্লাহ অনেক লম্বা আলোচনা করেছেন। আমি বলছি ইমরানের স্ত্রী, কার স্ত্রী? ইমরানের স্ত্রী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমার একটা ছেলে দেও। কি দেও? আপনারা ছেলে চান না? সন্তান না, ছেলে দেও। তো আল্লাহর কাছে ছেলে চাইতেছে কেন? আল্লাহ আমার ছেলেকে বাইতুল মুকাদ্দাসের খাদেম বানাবো, মসজিদের খেদমত করবে, খাদেম। সুবহানাল্লাহ বললেন। আল্লাহর কাছে চাইলেন ইমরানের স্ত্রীর ছেলে, আল্লাহ দিছেন মেয়ে। আল্লাহ দিছেন নাম মারিয়াম। নাম কি? মারিয়াম। এখন তো মনটা খারাপ, চাইলাম ছেলে, আল্লাহ দিছে মেয়ে। আপনারা তো মেয়ে দিলে বউ তালাক দেন, কিছু স্বামী আছে বউ মেয়ে জন্ম দিলে তালাক দিয়ে দেয়। এ কথা বলেন না কেন? আসেনি এলাকায়? এগুলারও শুধু জুতো দিয়ে পিটাইবে, জুতো দিয়ে পিটাইবে। বেচারা দুষ্ট, খালি বোর দুষ, বোর দুষ। বাচ্চা দিল আল্লাহ, আর কত তুই দিলে কে? শোনেন, ইমরানের কি হয়েছে? ইমরানের স্ত্রীর কি হয়েছে? কথা বলেন না কেন? নাম কি? মারিয়াম। আল্লাহ আল্লাহ চাইলাম ছেলে দিছো মেয়ে, মেয়ে মানুষরা মসজিদের খাদেম বানাইব না? আপনারা তো মসজিদের নামাজই আনতে দেন না, মহিলাদেরকে মসজিদে আনতে দেন না। আর আল্লাহ মারিয়ামকে বাইতুল মুকাদ্দাস মসজিদের খাদেম বানাইছে। খাদেম, মসজিদ ঝাড়ু দিতেন, ধুইতেন, পরিষ্কার করতেন। বড় হইলেন, মসজিদের জন্য মানছিলেন, মসজিদে দিয়ে দিলেন। মানুষ কি করলো? মারিয়ামের জন্য মসজিদের কাছে একটা রুম বানাইয়া দিল। মারিয়াম মসজিদ ঝাড়ু দিতেন, পরিষ্কার করতেন, আর এই মসজিদের কাছে রুমে থাকতেন। তো মানুষ তেল নিয়ে, পানি নিয়ে আসতো, দোয়া নিয়ে যাইতো, তিনি দোয়া পড়ে দিতেন, হাত দিয়ে পাইতেন। এভাবে দিন চলতেছে। কার? পুরুষ না মহিলা? খেদমত করতেছে কোথায়? এগুলা বুঝছেন তো? শুধু মসজিদ না, বাইতুল মুকাদ্দাস প্রথম কিবলা, এখানে মসজিদের খাদেম মারিয়াম। আমার মুসলমান বন্ধুগণ, গভীর মনোযোগ। মারিয়াম বড় হয়ে গেলেন, যুবতী হয়ে গেলেন। হঠাৎ করে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল একদিন জিবরিল আমিনকে ছদ্মবেশে পাঠায়া দিলেন, জিবরাইল যাও মসজিদের খাদেমা মারিয়ামের কাছে যাও। কেন যাব? গিয়ে মারিয়ামকে তুমি বলবা আমি মারিয়ামকে এই মুহূর্তে একটা ছেলে সন্তান দিতে চাই। সুবহানাল্লাহ, এটা আগামী বছর। কেমন? জোরে পড়েন সুবহানাল্লাহ, আরো জোরে পড়েন। মারিয়াম চায় নাই। আল্লাহ জিবরিল আইসা বলছে, মারিয়াম কি সুসংবাদ নেও? কিসের সুসংবাদ? তোমার বাচ্চা হইব। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আমি কোনো স্বামী পাইলাম না, বিয়ে করলাম না, জামাই নাই, কি কথা কত কইব? কে বলছেন? কে বলছে? বলেন না। রব বলছে। মারিয়াম কি
আমি জানি না কিছু, আমারে চিনতেছো না, আমি কিন্তু জিবরাইল। তো জিবরাইল তুমি আমার কাছে কেন? আল্লাহ পাঠাইছে। বিষয় কি? তোমার ছেলে হইব, বিয়ে ছাড়া। ছাড়া মানে কি? কোন বিয়েই লাগবে না, বিয়ে হয়ে যাবে। কেমনে কেমনে? আল্লাহ আমায় বলছে তুমি এভাবে বুকটা এভাবে করবে, আমি একটা ফু দিয়ে দিব, আর ফু দিলেই তুমি প্রেগনেন্ট হয়ে যাবা, বাচ্চা হয়ে যাবে। এই জন্য মনে হয় মুরিদরা হুজুরের কাছে যায়, পিসাবের কাছে গিয়ে আমার বউরে একটা ফু দেন। শয়তান, এটা জিবরাইলে দিছিল মারিয়াম রে। আর তোর পিসাব গাজার গন্ধে শয়তানের রাস্তা দিয়ে যায় না। কথা বলেন না কেন? গাজার গন্ধে শয়তান যায় না, হে নাকি ফু দিব। আমার বন্ধুগণ কষ্ট পাইতেছে না আমার কথা? জীবনে কি আর আইমু নাকি? একদিন সব বইলে দিয়ে যাইতেছে সব শয়তানদের কথা। শোনেন, মারিয়াম বলছেন যাক আল্লাহ যদি দেয়, কিন্তু এই যে বদনাম, অনেক বদনাম আমার উপরে উঠবে, আমাকে বলবে আমি কি করছি কি না, হ্যান তেন হাবি যাবি, বিয়ের আগে প্রেম করছি, নাইলে বিয়ের আগে বাচ্চা হইলো কেমনে, কত জাতের বদনাম নিতে হবে। যাক হযরতে ইব্রাহিম বলছেন, হযরতে জিবরিল আমিন বলছেন মারিয়াম ধৈর্য ধরা লাগবে, তোমার বিরুদ্ধে বদনাম হবে, তোমাকে নিয়ে সমালোচনা হবে, তুমি তোমার মতো স্টিল থাকবা, ধৈর্য ধরে থাকবা। আর ধৈর্য ধরে যদি থাকতে পারো আল্লাহ তোমাকে কল্যাণ দিবেন। আচ্ছা এখন আগ্রহ বাড়ছে মারিয়ামের, আচ্ছা বিয়ে ছাড়া বাচ্চা, হ্যাঁ আমি বাচ্চা দিয়ে কি করবো? ও মারিয়াম আমি আরো কিছু বলি। কি? আমার আল্লাহ বলেছেন মারিয়াম রে, এই বাচ্চার নাম দুনিয়ার কোনো মানুষ রাখবে না, এই বাচ্চার নাম স্বয়ং রেখে দিবেন আল্লাহ। মারিয়াম এবার বলছেন ও জিবরিল আমিন, আমার বাচ্চার নাম কি? আপনার বাচ্চার নাম হবে ঈসা। আমার বাচ্চা কি হবে? মারিয়াম তোমার উপরে বদনাম করবে, সমালোচনা করবে। আল্লাহ জবাব দেওয়ার জন্য এই বাচ্চার জন্ম নেওয়ার পরে পরেই জোয়ান বয়সে সুস্থ মস্তিষ্কে যেভাবে মানুষ কথা বলে, আল্লাহ তোমার বাচ্চাকে জন্মের প্রথম দিনই কথা বলার শক্তি দিবেন। পড়েন সুবহানাল্লাহ। মুজিজা, তাই নাকি? এরপরে কি? ও মারিয়াম এই বাচ্চাকে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল ইলম এবং হিকমত দিবেন। এই বাচ্চাকে তাওরাত এবং জবুরের হাফেজ বানাবেন। এই বাচ্চাটাকে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল দুনিয়ার জমিনে এত শক্তি দিবেন, মরা মানুষের কবরের সামনে গিয়ে যদি সালাম দিয়ে কুম বিজনিল্লাহ বলে, আমি হাজার হাজার বছর আগের মরা মানুষকে তার মুজিজার কারণে জিন্দা করে দেব। পড়েন সুবহানাল্লাহ। ও মারিয়াম আরো জানোনি, কোন কুষ্ঠ রোগী যদি ঈসার কাছে আসে, ঈসা যদি হাত দিয়া দেয়, কুষ্ঠ রোগ থাকবে না, সাথে সাথে সুস্থ হয়ে যাবে। আরো কাজা ও কাজা বহুত কিছু আছে। মারিয়াম কইতেন মাশাআল্লাহ বহুত হইছে, ঠিক আছে, থ্যাংক ইউ। হযরতে চলে গেলেন হযরতে জিবরিল আমিন। লম্বা কথা, আমরা তো ঘটনা বলবো না, আমি বলবো জাকারিয়ার কথা। এখানে আইনা ও যেখানে আসছিলাম যে আল্লাহ বলছেন শিরিককারীকে মাফ দিবেন না, স্থায়ী জাহান্নাম দিবেন। বাচ্চা চাইবেন তো কার কাছে চাইবেন, কেমনে চাইবেন, এ কথাই তো বুঝাইতে চাচ্ছে। আচ্ছা এই জায়গায় শিরিক হয় আমাদের, তেল পড়া, পানি পড়া, টাকা পড়া, অভাব নাই, আসেনি এগুলা। আচ্ছা যাক থাকুক বাবা, আমি বলি কি শুনে। মারিয়াম প্রেগনেন্ট হয়ে গেলেন, 5-6 মাস হয়ে গেছে, 7-8 মাস। পাবলিকও কিও মসজিদের খাদেম কাম বাড়াইছে, কি জিনিস খেদমত করে মসজিদের, হাত দিয়া দেয়, তুফা দেয়, দোয়া নেই। হেই মারিয়ামের প্রেগনেন্ট দেখা যায়, জামাই নাই। কিরে আমরা কোন ভুল জায়গায় এলাম? পাবলিক সমালোচনা করে মারিয়াম। মারিয়াম তো ধৈর্য ধরবেন, আর জিবরিলও আয় না। একদিন যাই গেছে, এও আর আয় না, টেনশন তো শুধু বাড়তেছে। মারিয়ামের টেনশনের তো শেষ নেই, কি করি, করলো কি, আমি কি করি। এলাকার মানুষ মারিয়ামকে মসজিদের খেদমত থেকে বাইর করে দিচ্ছে, যাও জঙ্গলে যাও, বিয়ে নাই শাদী নাই, বাচ্চা পেটে নিছ। মারিয়াম বলছেন আমার কোনো দোষ নেই, এটা আল্লাহ করছেন। আল্লাহ কাজ পাইছে না কোনো, তোমার তাই করবে।
প্রমাণ আছে আমার বাচ্চা জন্ম নিলে সব বইলে দিবে। জাতি বলছে যেদিন তোমার বাচ্চা সব বলবে এই দিন তোমার আনবো, এর আগ পর্যন্ত জঙ্গলে যাও। মারিয়াম এখন জঙ্গলে, এই খবর চলে গেছে গা জাকারিয়ার কানে। সুবহানাল্লাহ নাই? কোন নবী? কুটুম তো আত্মীয় জাকারিয়ার কানে গেছে। জাকারিয়া কি মারিয়ামের এই ঘটনা, আমিও যাই। তিনি জঙ্গলে গেছেন। মারিয়াম কি এগুলা কি? জাকারিয়া আমার কোনো দোষ নাই। কি এটা কেমনে হইল? বিয়া নাই, শাদী নাই, জামাই নাই, বাচ্চা একটা পেটে নিছো, বাইতুল মুকাদ্দাসের খেদমতের চাকরি হয়ে গেছে, আমাদের মান সম্মান কিচ্ছু নাই। যাই করো আমি সবর করছি, আমার বাচ্চা কিন্তু হবে, নাম ঈসা। কুমা নামও জানো দেখা যায়, ছেলে হইব না মেয়ে জানলে কেমনে? ছেলে হবে, নাম ঈসা। সুবহানাল্লাহ বলবেন না? আগ্রহ কমছে না বাড়ছে? জাকারিয়া কই ঈসা আমার নামও, তাইলে কেমন কেমন? এমন শেষ না, যা মন চা করো, আমার ছেলে যেদিন জন্ম নিবে দিন তোমার মতো কথা বলবে। কুমা আমার মতো বলবে তো, জন্ম নিয়েই কথা বলবে। কার কি? আমার ছেলে তাওরাত জবুলের হাফেজ হবে, জন্মের পরের দিনই হাফেজ। জাকারিয়া কয় এত কিছু পাইলা কই? নাকি পাগল হইছো নাকি? তা পাগল হইতাম কে? এরপরে কি? এরপরে আরো আছে, আমার ছেলেকে আল্লাহ নবী এবং রসুল বানাইবেন। আল্লাহ বানাইবেন তুমি জানলা কেমনে? আমার সাথে কিন্তু আল্লাহর ডাইরেক্ট সম্পর্ক আছে। জাকারিয়া কোথায়? এরপরে কি? এরপরে আমার ছেলেকে আল্লাহ একটা শক্তি দিবেন, মরা মানুষের জিন্দা করতে পারবে, কুষ্ঠ রোগীরে ভালো করে দিবে, আরো বহুত কিছু আছে তোমার জানার দরকার নাই। এই কথাগুলা শুনিয়া জাকারিয়ার চেহারা হয়ে গেছে কালো। জামাই নাই, বাচ্চা হইব, তাও ঈসা নাম আল্লাহ রাখছেন। এরপরে নবী রসুল বানাইবেন। কত কাহিনী। ও মারিয়াম তোমার এত কিছু কে বলছে? সব কিন্তু আল্লাহ বলছে। জাকারিয়ার কোনো কথা বাড়ালেন না, বাড়িতে চলে গেলেন। আবার বন্ধুগণ জাকারিয়া বাড়িতে যাওয়ার পরে চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাক দিয়েছেন। আল্লাহ বলছেন জাকারিয়া দিল খারাপ করে আমাকে ডাক দিলা কেন? আল্লাহ কিছু কথা আছে। কয় কি কথা? আল্লাহ আমি গেছিলাম মারিয়াম রে দেখতে। কি হইছে? মারিয়ামের পেটে বাচ্চা। তাই নাকি? মারিয়ামের পেটে বাচ্চা হয়ে গেছে? জাকারিয়া কোমা আপনি মনে জানেন না? সুবহানাল্লাহ বললেন না? আপনি জানেন না, সব জানেন আপনি। আপনি বলতেছেন তাই নাকি? ও জাকারিয়া বলো তো, বলো কি হয়েছে? মারিয়াম আমারে বলছে তার নাকি বাচ্চা হবে, নাম ঈসা আপনি রাখছেন, তার ছেলে নবী এবং রাসূল হবে, তাওরাত জবুরের হাফেজ হবে, মরা মানুষরে জিন্দা করবে, কুষ্ঠ রোগীরে ভালো করবে। এত কিছু আপনি করছেন। আল্লাহ আমি কিছুই জানি না। আল্লাহ বলেন ঠিক আছে জাকারিয়া, সব আমি করছি, নামটাও আমি রাখছি, মারিয়ামকে স্বামী ছাড়া বাচ্চা আমি দিয়েছি, আরো কত কিছু আমি আল্লাহ করব। ইন্নী আফআলু, আমি আল্লাহ যা জানি তোমরা কিছুই জানবে না, আমি আল্লাহ তো সব জানি, তোমার জানা নাই কি হবে। জাকারিয়া বলেন আল্লাহ কিছু বলবো আমি? আল্লাহ আমার জানেননি ঘটনা কি? না তো। আল্লাহ আমার বয়স হয়ে গেছে। হ্যাঁ তোমার বয়স হয়েছে তো আমি দেখতেছি, এটা হঠাৎ করে মারিয়ামের কথা বলতেছো, এক মহিলার কথা বললা, তার বাচ্চা হইব, হইব সে হইব, এখন তোমার কথা বলতেছো, তোমার সমস্যা কি? আল্লাহ আমার বয়স হয়ে গেছে। মানচিত আর কি? আমার দাড়ি পাইকা গেছে, চুল পড়ে গেছে, দাঁতও পড়ে গেছে, চোখে আগের মতো দেখি না, হাতে লাঠি নিছি, চামড়াও ঢিলা হয়ে গেছে, তো মানলাম তো তোমার কথার সাথে মারিয়ামের সম্পর্ক। আল্লাহ আরো কিছু বলবো? আল্লাহ আমার বউ তো বন্দা। আল্লাহকে বুঝলাম না, তোমার বউ বন্দা, তুমি বুড়া হয়ে গেছো, এগুলোর সাথে মারিয়ামের সম্পর্ক কি? আল্লাহ একটা কথা জিগাই। জিগাও। আল্লাহ আমি তো বুড়ো হয়ে গেছি, কোনদিন মরে যাইব, কিন্তু আমার পরে জাতি তো গুমরা হয়ে যাবে, এদেরকে দেখাবার জন্য একজন রাহবারের দরকার।
আল্লাহ কয় ঠিক আছে, তো তোমারে যেমন রাহবার বানাইছি নবী, ঈসারে যেমন নবী বানাচ্ছি, আমি একজনকে বানাবো, তোমার সমস্যা কি? আল্লাহ না না, বলছিলাম যদি আমার বংশ থেকে বানান। সুবহানাল্লাহ বললেন না? তো বানাই মতো ইয়াকুবের বংশ থেকে বৌত্রে বানাইছি, তোমার বানামো তোমার বংশ থেকে কাউকে। আল্লাহ না না, এইটা বলছি না, বংশ তো বহুত আছে। আমার আমার তোমার মানে কি? আমার বয়স হয়েছে আপনি জানেন না, চুল দাড়ি সব পড়ে গেছে, দাঁত পড়ে গেছে, চামড়া ঢিলা হয়ে গেছে, আমার বউ বন্দা মারিয়ামরে আপনার স্বামী ছাড়া বাচ্চা দেন। আল্লাহু আকবার বললেন না? আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন জাকারিয়া কি বলতে চাও? আমারও তো একটা বাচ্চা লাগবে। আল্লাহু আকবার বললেন না? এতক্ষণে লাইন আল্লাহ বললেন ও জাকারিয়া, তাহলে বিয়ে শাদী কি আরেকটা করতে চাও? তোমার বউ তো বন্দা, তাহলে কি আরেকটা বিয়ে করবে বুড়া বয়সে? মানুষ কি বলবে? তাই বলতেছি না, তুই মারিয়ামরে স্বামী ছাড়া বাচ্চা দিছ, তে আমার বন্দা বউরে বাচ্চা দিতে পারবো না কেন? সুবহানাল্লাহ বললেন না কেন? আল্লাহ বুঝছেন জাকারিয়া জাগা মতো আইছে, তুমি বাচ্চা চাও। আল্লাহ আমি চাই না, আমার দরকার না, যদি আপনার দরকারে দেন। সুবহানাল্লাহ বললেন না? আমার দরকার না, আরে কোরআনের আয়াত, এগুলো আয়াত, আমার দরকার না, যদি আপনার কাজে দেন। আল্লাহ বললেন জাকারিয়া তোমার কথায় আমি খুশি হলাম, তোমাকেও আমি আল্লাহ বাচ্চা দিব, এই নামটাও আমি রাখবো, এই বাচ্চার নাম হবে ইয়াহইয়া। আসমানের নিচে এই নাম এই পর্যন্ত কারো রেখে দেই না। সুবহানাল্লাহ পড়েন, প্রথম একটা নাম হবে ইয়াহইয়া। আল্লাহ আমার বাচ্চা হবে, এই কথা বললেই আবার পুরানা কথা, আল্লাহ আমার বাচ্চা হবে। হ্যাঁ, আমার বউ বন্দা যেটা আপনি জানেননি। জানি তো, বাচ্চা দিব বলছি। আল্লাহ শান্তি পাইতেছি না, এখন উল্টা পাল্টা কথা বলতেছি। শান্তি পাইতেছ না মানে? আল্লাহ আমার যে বাচ্চা হইব, আমি তো বুড়া, বউর কাছেও যাই না, এরপরে বন্দা বউ, কিছুই বুঝতেছি না। আপনি বলতেছেন বাচ্চা হইব, কিছু বলেন না, প্রমাণ লাগবে, প্রমাণ। আমার বিশ্বাস হইতেছে না। আল্লাহ বলতেছেন আমার কথা বিশ্বাস হয় না? হয়তো ওয়ালা কিল্লিয়াত মাইন্না কালবি, আল্লাহ শান্তি পাইতেছি না দিলে, একটা দলিল দেন, প্রমাণ দেন। আল্লাহকে প্রমাণ দিতেছি 3 দিন। কয়দিন? কথা না বলে দরজা লাগায় বাসায় থাকবে 3 দিন। সালা সালায়া 3 রাত 3 দিন দরজা লাগায় ঘরের ভিতরে থাকবা, কারোর সাথে দেখা করবা না, ইনশাআল্লাহ 3 দিনের ভিতরে তোমার বউ প্রেগন্যান্ট। আস্তে কোন আস্তে কোন, আর জোরে কোন সুবহানাল্লাহ। কি বুঝলেন? বাচ্চা দিতে পারে কে? এইভাবে তো চাইবেন কার কাছে? কথা আর লম্বা করতেছি না। জাকারিয়া বাচ্চা পাইছেন ইয়াহইয়া, তো কেমনে কেমনে পাইলেন এটা আমার আলোচ্য বিষয় না। 11:30 হয়ে গেছে, আমার আলোচনার সময় শেষ। আমি এখানে রাইকা দিতে চাই। কষ্ট হচ্ছে না নাকি? আরে না, তাহলে না না, এখানে টাইম শেষ। আর কি বলবো? আমি কি প্লাস্টিক যে সালান উস্তাদ ডাইনে প্লাস্টিক? শুনেন আমি কি বলতে চাই, এই যে হযরতে জাকারিয়া আল্লাহর কাছে অনুনয় বিনয় করে চাইলেন, আল্লাহ দিছেন। কোন দিছেন? বউ বন্দা, নিজের বয়স তো বুড়া, এই বয়সে আল্লাহ দিতে পারছেন, তো আপনি চাইবেন কার কাছে? কথা দেন, কার কাছে? বাবার কাছে চাইবেন না, যদি চান তাহলে শিরিক, আর এটা করলে জাহিমে যাবে। এই জন্য আমার আল্লাহ বললেন ইন্নাল্লাযীনা কাফারু মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, যারা আহলে কিতাব এবং মুশরিকদের মধ্যে যারা কাফের হয়ে গিয়েছে, শিরিক করে, আমি আল্লাহর কাছে না চাই অন্যের কাছে চাই, তারা জাহান্নামে যাবে। 1 দিন 2 দিনের জন্য না, কারো দোয়ার মাধ্যমে বের করে আনবো না, কেউ চাইলে সুপারিশের শাফাআতের মাধ্যমে বের করে আনবো না। বহুত মানুষ কিয়ামতের দিনে আল্লাহ রাসূলের শাফাআত লাভ করবে, সুপারিশ লাভ করবে, কিন্তু যারা শিরিক করবে লাভ করতে পারবে না। আল্লাহ বলছেন 1-2 দিনের জন্য জাহান্নামে দিব না।
ফি নারি জাহান্নাম খালিদিনা ফিহা, চিরকাল চিরস্থায়ীভাবে তারা জাহান্নামের ভিতরে থাকবে, কেউ তাদেরকে বের করবে না। আল্লাহ বলছেন হুম শাররুল বারিয়া, তারা হলো জাহান্নামের সবথেকে অধম আর নিকৃষ্ট পোকা, যারা শিরিক করে। এজন্য শিরিক করা যাবে? বলেন না যাবে। কয়টা জাহান্নাম বলছি? 6 নম্বর জাহান্নামের নাম হাবিয়া। আপনারা বলেন হাবিয়া, হাবিয়া দুজো বলেননি আপনারা, হাবিয়া। কত নম্বর জাহান্নাম? 6 নম্বর জাহান্নামের নাম হাবিয়া। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 30 নম্বর পারা 101 নম্বর সূরা কারিয়ার 8 থেকে 9 নম্বর আয়াত থেকে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া ওয়া মা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন হাওিয়া নামক জাহান্নামে তারা যাবে যাদের মিজানের পাল্লা কিয়ামতের দিন হালকা হয়ে যাবে, আমল নামার মধ্যে নেকির চাইতে গুনাহ ভারী হয়ে যাবে, নেকির পাল্লা হালকা হয়ে যাবে। আল্লাহ বলছেন তারা তাদের ঠিকানা হবে হাবিয়া নামক জাহান্নাম। আল্লাহ রাসূলকে আল্লাহ বলছেন ওয়া মা আদরাকা মা হিয়া, আপনি কি জানেন হাবিয়া হাওিয়া নামক জাহান্নাম কি? আল্লাহ বলছেন নারুন হামিয়া, এটা প্রজ্বলিত আগুন। আমি আল্লাহ যেদিন দুনিয়া সৃষ্টি করেছি ওই দিন থেকে জ্বালিয়েছি, আর অনন্তকাল পর্যন্ত জ্বলবে, কিন্তু এই আগুন নিভবে না। যাদের মিজানের পাল্লা হালকা হবে, সওয়াবের পাল্লা হালকা হবে, গুনার পাল্লা ভারী হবে, তারা কোথায় যাবে? কথা বলেন না কেন? কারণ আপনার কি সওয়াবের পাল্লা ভারী হওয়ার সম্ভাবনা আছে? আছে আছে কয় গুনাহ করতে করতে জিন্দগি শেষ। এখনো তো বহুতের পকেটে পাতার বিড়ি আছে। কথা কন না কেন? কিছু পাতার বিড়ি মনে চিনে না, সিগারেট চিনেন? সিগারেট কাগজের বিড়ি, বিড়ি আছে নি পকেটে? বিড়ি খায়, সিগারেট খায়, এরপরে জর্দা খায়, সব খায় আর বুশ নাশ করে ফেলাইতেছে। সব খায়, যা পায় খায়। বাদ দেন, ভালো জিনিস খান ইনশাআল্লাহ। বলেন সবাই, বলেন আওয়াজ করে বলেন। কত নম্বর জাহান্নাম বলছি? 7 নম্বর জাহান্নাম শেষ। এরপরে আমরা দেখেন নাম বইলেই শেষ, তাফসীর আর নাই। একটা একটা করে যে বলবো কোনটার কি কন্ডিশন, কোয়ালিটি, কোনটার উপরে কি অস্তিত্ব, এরপরে কোনটা, এরপরে কোনটা নাই, শুধু নাম বইলে চলে আসছে। আমার বন্ধুগণ 7 নম্বর জাহান্নামের নাম হুতামা। কি নাম? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল কোরআনে কারীমের 30 নম্বর পারা 104 নম্বর সূরা হুমাজার ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা আল্লাযী জামা'a মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লায়ুনবাদান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদাতুল্লাতী তাত্তালি'ু আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন হুতামা নামক জাহান্নামে কারা যাবে? আল্লাহ বলছেন ওয়াইল, তারা ধ্বংস হোক যারা কুল্লি হুমাজাতিল লুমাজা, যারা সামনে এবং পিছনে বদনাম করে। কি করে? এই জায়গায় আইলে যারা সামনে এবং পিছনে কি করে? এই লোক নাই। দেখবেন মসজিদের ইমাম সাহেবের জুমার সময় হুজুর
নেতা আজকে মসজিদে আইব, ইচ্ছা মতো কিন্তু কইবেন সুদঘুষের বিরুদ্ধে, ফেন্সিডিল ইয়াবা বাঁশের বিরুদ্ধে, রডের বদলে বাঁশ দিছে, সব কইয়া দিয়ে নেতার কাছ থেকে হুজুরের বইলা পাম্পট্টি দিয়া গরম কইরা হুজুরে বলেন থ্যাংক ইউ, আজকে হবে যুদ্ধ হবে মসজিদে। হুজুরের বইলা তো চলে গেছে, টাকা আরো 50টা দিয়ে গেছে, হুজুর তো মহা খুশি। দেখেন আল্লাহ কি বলছেন, মসজিদ থেকে বের হয়ে যায় আল্লাহ বলছেন ওয়াইদা তাওয়াল্লা সাফিল আরদিল ইউফসিদা ফিহা ওয়া ইউহলিকাল হারসা ওয়ান নাসল ওয়াল্লাহু লা ইউহিব্বুল ফাসাদ। আল্লাহ বলে শয়তান হুজুররে বুঝ দিয়া তুই গেলে যাওয়ার সময় রাস্তায় গিয়া কই নেতা হুজুররে পাম দিছি, আজকে খবর আছে, হুজুর আজকে আপনার বিরুদ্ধে বলবে আর চাকরি থাকবে না। কথা কোন জায়গায় আসেনি এগুলা? এরপর আরো কিছু লোক আছে দেখবেন হুজুরদের কাছে এসে, হুজুর আপনারা খুব ভালোবাসি, আল্লাহর জন্য ভালোবাসি, কিন্তু খবর নিতে চাইছিল কি কোনো খবরটা হুজুরের কাছে আসেনি, ভালোবাসার কথা বলে চলে যাচ্ছে। আমার আল্লাহ কোরআনে এই কথা বলছেন ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম ক্বালু ইন্না মাআকুম ইন্নামা নাহনু মুস্তাহজিউন। আল্লাহু আকবার বলেন। একটা কথা আল্লাহ কোরআনের বাহিরে নেন নাই। কয় নেতা আপনি তো দেখছেন হুজুরের সাথে মিলামিশা করতেছি, মানে খুব সুন্দর সুন্দর কথা বলতেছি, আপনি মনে করছেন মনে হয় হুজুরের পক্ষে। আরে না, শয়তানি করলাম। ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম আই রুয়াসাইহিম, যখন তাদের নেতাদের কাছে যায় কয় কালু ইন্না মাআকুম, আমি তো আপনার কর্মী, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, হুজুরের কাছে গেছিলাম মস্কারা করার জন্য। কথা বলেন না কেন? আসেনি এগুলা? আল্লাহ বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, যারা সামনে এবং পিছনে বদনাম করে, সার দোকানে বৈশা কার বউ ভাগলো, কার ছেলে কি করলো, ঠিক কিনা বলেন? ওই যে শুরুতে যা বলছিলাম আইসিনি চলছে এখন, কথা কি বুঝতেছেন আমার? এগুলো আসেনি? সার দোকান রে বানায় ফেলাইছে, এটা হইল কি হোয়াইট হাউস। পৃথিবীর সব খবর এখানে পাওয়া যায়, একটা ডাইরেক্ট, একটা অরিজিনাল স্যাটেলাইট, ঠিক কিনা? যে খবর দুনিয়া আবিষ্কার হয় নাই সার দোকানে গেলে এই খবর পাইবেন, ঠিক কিনা বলেন? সার দোকানে বলতেছে তোমরা শুনছো আব্দুল্লাহর ছেলে বল্টু হ্যাঁ নিজেই একটা বাচ্চা দিছে। মানুষ তো ঠিক আছে, তো হইতে তো পারে। এইভাবে খবর যারা ছড়ায়, এক কথায় যারা প্রোপাগান্ডা করে, মিথ্যা ছড়ায়, সামনে এবং পশ্চাতে গীবত করে, ষড়যন্ত্র করে, পরনিন্দা করে, তারা যাবে হুতামা নামক জাহান্নাম। কোন জাহান্নাম? কোন জাহান্নাম? এখানে কেউ আসেননি? পরনিন্দা করেন, গীবত করেন, সমালোচনা করেন, শিকায়াত করেন, আসেননি? হাত উঠান। নাই? আপনাদের কাছে তো মুড়ি দেওয়া দরকার আমার, এমন পীর আর কই পাইব? কত বড় বুজুর্গ এরা দেখতেছে, চিন্তা করেন এরা কত বুজুর্গ হইছে। এগুলা বাদ দেন, আমি চিনি না, আমি জানি না, কিন্তু আমার রব জানে। আমরা ভালো হয়ে যাই ইনশাআল্লাহ। এজন্য হুতামা নামক জাহান্নামে 1 নম্বরে যারা যাবে, সামনে পিছনে গীবত করে, বদনাম করে। আরেক এলাকার লোক আপনাদের তারাবুতে আসছে, এই এলাকার একটা মেয়েকে বিয়ে করে নিয়ে যাওয়ার জন্য মেয়ে দেখতে আসছে। সার দোকানে আইসা কইছে ভাই এই যে আব্দুল্লাহর ছেলে বল্টুর যে মেয়ের নাম ময়না, তারা চিনুনি? চিনি মানে কি, এই মেয়ে তো গতকালকে ভাগ্যে গেছে। ভুয়া একটা খবর কয়ে ফেলেছে, আসেনি বলা সব আছে। ভাই আমি আপনাদের দিলকে তাজা রাইকা কথাগুলো বুঝাইয়া দিচ্ছি, কি বলতেছি হয়তো বুঝতেছেন না। জীবনে বহুত শুনছেন, আজকের কথাগুলো শেষ পর্যন্ত মনে রাখেন, এজন্য এগুলা করা যাবে।
আমার বন্ধুগণের পর আল্লাহ বলছেন এই হুতামা নামক জাহান্নামে কারা যাবে? আল্লাহ বলছেন আল্লাযী জামাআ মালাও ওয়া আদ্দাদা, যারা সম্পদ শুধু সঞ্চয় করে। ডিপিএস আসেনি? আল্লাহ বলছেন আল্লাযী জামাআ, জমা করে ডিপিএস করছে 10 বছর। আল্লাহ কয় তুই কালকেই মরে যাবি, তো ডিপিএস শেষ, সব করলেন। এরপর আল্লাহ বলছেন যারা গণনা করে 1 টাকা 2 টাকা 10 টাকা, শুধু গণনা করে 1 টাকারে কেমনে 10 টাকা বানানো যায়, 1 টাকারে কেমনে 100 টাকা বানানো যায় ডাইরেক্ট, এই চিন্তা সারা দিয়ে শেষ। আল্লাহ বলছেন এগুলা করে, আর সে মনে করে তার সম্পদ চিরকাল থাকবে, কোনোদিন শেষ হবে না। বাংলাদেশে বহুতে মনে করছে তার ক্ষমতা চিরকাল থাকবে। আল্লাহকে থাপ্পড় দিয়ে মনে কইলাম, কথা বলে আল্লাহকে থাপ্পড় দিয়ে মনে কইলাম ভালো হয়ে যা, স্টেডিয়ামে ঠিক কর, ভুলে গেছে। আল্লাহকে থাপ্পড় দিলাম, এমন মায়ের দিছে থাকবার জায়গা নাই। ঠিক না? আপনারা যে চালাক সব বুঝেন, আমি বুঝার আগে বুঝে ফেললাম। আমার বন্ধুগণ, আমি কিন্তু এভাবে কথা বলি সত্যতার ভিত্তিতে, কথাগুলো বুঝেন। এরপর আল্লাহ বলছেন কি মনে করেন? ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা, সে মনে করেছে তার সম্পদ চিরকাল থাকবে, সেও সম্পদের সাথে থাকবে। আল্লাহ বললেন সে ভুল করেছে। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন কাল্লা লায়ুমবাদান্না ফিল হুতামা, তার সম্পদ থাকবে না, সে চিরকাল থাকবে না। কাল্লা না, কখনো না, অবশ্যই সে নিক্ষেপ হবে। কোথায় যাবে? হুতামা। হুতামা কোন জাহান্নাম? যেটা হলো পিষ্টকারীদের মধ্যে নিক্ষেপ হবে এমন জাহান্নাম, এমন নিম্নমানের জায়গা, এমন জায়গা আর নাই। কথা বুঝছেন নি? এই জাহান্নামে যাইবেন নি? কথা কন না কেন? কোন জাহান্নামে যাইতে চান? কোনটা? হাসে আজে খুশি জান্নাত। আল্লাহ বললেন ওমা আদরাকা মাল হুতামা, আপনি কি জানেন পিষ্টকারী কি? নবীজি বললেন নারুল্লাহিল মুকাদা, এটা আল্লাহর প্রজ্বলিত আগ্নি। আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, যা হৃদয় পর্যন্ত জ্বালাবে। আগে বলছিলাম হৃদয় জ্বালাবে না, আত্মা জ্বালাবে না। আর আল্লাহ এই জায়গায় বলছেন এই জাহান্নাম যা হৃদয় পর্যন্ত জ্বালিয়ে দিবে। এরপরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলছেন হৃদয় পর্যন্ত জ্বালাবে, তাহলে তো সে দৌড় দিব। দৌড় দিব না? দৌড় দিব। আপনি তারে মারবেন তো দৌড় দিব। আল্লাহকে আমিও চিনি শয়তান, দৌড় দিবে। আল্লাহ বলছেন ইন্নাহা আলাইহিম মুসাদা, তাদেরকে দড়ি দিয়া বেঁধে রাখা হবে, দড়ি দিয়া বেঁধে রাখা হবে। আল্লাহ কেমনে বাঁধবেন? লম্বা করে বাঁধবেন না বাট্টি করে বাঁধবেন, খাটো করে বাঁধবেন? আল্লাহ এটাও বলছেন ফি আমাদিম মুমাদ্দাদা, লম্বা লম্বা খুঁটিতে আমি আল্লাহ বেঁধে রাখবো। খুঁটি জ্বলবে না, দড়িও জ্বলবে না, কিন্তু তার হৃদয় পর্যন্ত জ্বালায়া দিবে। পড়েন নাউজুবিল্লাহ। কয়টা জাহান্নাম বলছি? কয়টা? 1 নম্বর জাহান্নামের নাম কি? সাঈর 1 নম্বর, 2 নম্বর জাহিম, 2 নম্বর কি? 3 নম্বর লাযা, 3 নম্বর, 4 নম্বর সাকার, 4 নম্বর, 5 নম্বর জাহান্নাম, 5 নম্বর, 6 নম্বর হাবিয়া, 6 নম্বর কি? 7 নম্বর হুতামা, 7 নম্বর। আল্লাহ আমাদেরকে 7টা জাহান্নাম থেকে বাঁচাক। চিৎকার করে পড়েন আমিন, আর জোরে পড়েন আমিন। কোথায় যাইতে চাই? তাহলে জান্নাত আর দরকার নাই। 7টা জাহান্নামের আলোচনা নাম বললাম, আর সময়টা একটু দেখে লই। বাপরে বাপ, 12টা আর হইছে না, এখানে রাইকে দিতেছি। একটু হাসতে মন চাইতেছে আমার, আরো বাস করতাম। আর দরকার নাই বাবা, জাহান্নামটা আজকে থাকুক। একটু কলজের মধ্যে একটু কষ্ট লাগে ভাই, আমি মজার জন্য বলি নাই। এই যা বলছি, যার ভিতরে যার যে দোষ আছে আজকে বাদ দিয়ে দেন। আমার আজকে কথা দাও সবাই, আমরা হালাল খাবো। হাত উঠে বলো, সবাই বলো আল্লাহ। কথা দিলাম আর হারাম খাবো না।
আমানত নষ্ট করব না, নামাজ ছাড়ব না, তোমার উপরে বিশ্বাস রেখে ওয়াদা দিলাম তোমাকে ভুইলা যাব না। আমিন। আল্লাহ শুনছেননি? আল্লাহ আমাদেরকে তুমি ভুইলা যাইও না, এখানেই থাকো আর না। বাবা 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 ওয়াল্লাহ আমি বহুত দূরে যাবো আজকে। ভাই আজকে থাকুক ভাই, এগুলা করেন কেন আপনারা? শুনেন আমার এতক্ষণ আপনার, আমি তো ভাইদেরকে বুঝলাইছি 11:30 জিগাম তো, পরে ফজরের নামাজ। আমি বলি বাবা, বলি আজকে 7টা জান্নাত জাহান্নামের কথা বলছি। আল্লাহ যদি আমাকে এলাকায় কোনোদিন আনে, আমি 8টা জান্নাতের কথা বলবো এবং একটা জান্নাতের কথা স্পেশালি বলবো, যেই জান্নাতে জান্নাতীরা থাকবে বসা চেয়ারে। চেয়ার হবে হীরা জবরদস্ত ইয়াকুত মণি মুক্তা পাথর দিয়ে তৈরি করা, এক একটা চেয়ার জমিন থেকে আসমান পর্যন্ত উঁচা। সবাই থাকবে চেয়ারে বসা, আর আল্লাহ থাকবেন দাঁড়াইয়া, আর নিজে মুনিব দাঁড়াইয়া তার বসা বান্দাদেরকে নিজে সরাসরি সামনাসামনি সালাম দিবেন। সালাম সালাম আল্লাহু আকবার। কেমনে দিবেন এটা বুঝাম, আল্লাহ যদি বাঁচায় আমার জন্য দোয়া, আপনাদের জন্য দোয়া। আর এতক্ষণ কথা বলছি, আমার কথায় যদি কষ্ট পান, শব্দ চয়ন কষ্ট পান, ক্ষমা চাই। আপনাদের জন্য দোয়া, আমার জন্য দোয়া। আর বাসায় গিয়া শুরুর কথাটা আবার মনে করে দিচ্ছি, বউরে একটা সালাম দিবেন।